প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের AEC 4 বাংলা এই পেপার থেকে আমি তোমাদের আজকে গল্পগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে গল্প রয়েছে পোস্টমাস্টার, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পোস্টমাস্টার। এই পোস্টমাস্টার থেকে আমি তোমাদের এমনভাবে স্টাডি মেটেরিয়ালগুলো তৈরি করে দিয়েছি যেগুলো তোমরা পড়লে, ঠিক আছে, এরকম স্টাডি মেটেরিয়াল তোমরা কোনো জায়গায় এই রেটে তোমরা কিন্তু পাবে না। আমি তোমাদের যেইভাবে সাজিয়ে দিয়েছি, এখানে কি কি রয়েছে, প্রথম হচ্ছে টেক্সট তোমরা পাবে, তার সাথে পাবে তোমরা গুরুত্বপূর্ণ মাস্টার নোটস। গুরুত্বপূর্ণ নোটস যে পয়েন্টসগুলো পড়লে তোমাদের একদম MCQ পেপারগুলো তোমাদের একদম নিশ্চিন্তভাবে করতে পারবে। থাকবে মক টেস্ট পেপার, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন বাছাই করে করা মক টেস্ট পেপার 3টে করে সেট রয়েছে। তো তোমাদের এই সমস্ত কিছু পাবে। তোমরা ভাববে স্যার কত টাকা, কত রেমুনারেশন? কোনো রেমুনারেশন লাগবে না। অন্যান্য জায়গায় যেখানে তোমাদের রেমুনারেশন চাওয়া হচ্ছে, একদম কোনো কেনার দরকার পড়বে না তোমাদের। তোমরা ফ্রি অফ কস্টে পিভি স্টাডি ক্লাস তোমাদের দিয়ে থাকে, আর তোমরা জানো থার্ড সেমিস্টারে তোমরা কতটা উপকৃত হয়েছিলে, এবারও হবে। ঠিক আছে, তো পোস্টমাস্টার গল্পে এখানে দেখো, উলাপুর বাংলার বুকে একটি ছোট্ট গ্রাম। নীলকুঠির এক সাহেবের প্রচুর চেষ্টার পর এসে পোস্ট অফিস প্রতিষ্ঠিত হওয়ার পর সেখানকার প্রথম পোস্টমাস্টার হয়ে এলেন কলকাতার এক যুবক। তিনি এই গণ্ডগ্রামে এসে একান্ত নিঃসঙ্গ বোধ করতে লাগলেন। পোস্ট অফিসে বিশেষ কাজ ছিল না, তাই তার ছিল প্রচুর অবসর। ঠিক আছে, এখানে পুরো টেক্সটটি রয়েছে, খুব সুন্দরভাবে আমি সাজিয়ে দিয়েছি। এবং তোমাদের যেটি গুরুত্বপূর্ণ এই নোটসের যেটি সবথেকে আকর্ষণীয় ব্যাপার সেটি হচ্ছে কি, তোমাদের আমি বলে দিই, তোমাদের হচ্ছে এই গুরুত্বপূর্ণ নোটস। দেখো, পোস্টমাস্টার গল্প প্রকাশিত সাল 1792 খ্রিস্টাব্দে, 1298 বঙ্গাব্দে হিতবাদী পত্রিকায় গল্পগুচ্ছ প্রথম খণ্ডে সংকলিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর পোস্টমাস্টার গল্পটি লেখেন শান্তিনিকেতনে। পোস্টমাস্টার গল্পে উল্লেখিত গ্রামটির নাম উলাপুর। গ্রামের নীলকুঠি সাহেবদের বাস ছিল। গ্রাম্য পরিবেশ, পোস্টমাস্টারের কাছে লাগে ভয় ও বিতৃষ্ণা। রতনের বয়স কত? 12-13 বছর। ঠিক আছে, প্রত্যেকটা যেখান থেকে MCQ করা হয় সেই লাইনগুলো তুলে তুলে এখানে কিন্তু করা হয়েছে। পোস্টমাস্টার রতনকে শোনাতো ভাই, মা, দিদির কথা। পোস্টমাস্টার রতনকে কি শেখাতে শুরু করে? লেখাপড়া। রতন কেন পোস্ট অফিসের চারিদিকে ঘুরেছিল? দাদাবাবু ফিরে আসে। পোস্টমাস্টার গল্পে বর্ষা ঋতুর কথা বলা হয়েছে, এখান থেকে কোশ্চেন আসবে। পোস্ট অফিসের চারপাশে রতন কিভাবে ঘুরে বেড়ায় অশ্রুসিক্ত চোখে? লেখক পরিচিতি দেখে নাও। লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। ধরন কি? ছোট গল্প। 1891 সাধারণ প্রতীক নামে। থিম কি? সম্পর্ক, বিচ্ছেদ, নিঃসঙ্গতা, সহানুভূতি, আশা, ভ্রান্তি। গল্পের প্রেক্ষাপট কি? পোস্টমাস্টারের প্রথম চাকরি উলাপুর গ্রামে। উলাপুর কি? ছোট্ট গ্রাম, পাশেই নীলকুঠি। অফিস কত? অফিস কোথায়? অন্ধকার আটচালা ঘরে, চারপাশ পুকুর, জঙ্গল, ঝোপঝাড়। পোস্টমাস্টারের চরিত্র কলকাতার ছেলে, শহরে পরিবেশে অভ্যস্ত, গ্রামে এসে নিঃসঙ্গতা অনুভব করে, কাজ কম, কবিতা লেখার চেষ্টা করে, রতনের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। ঠিক আছে, এবার দেখো, রতনকে পড়াতে শুরু করে, অসুস্থ হলে রতন তার সেবা করে। রতন চরিত্র পিতৃমাতৃহীন অনাথ গ্রাম্য বালিকা, বয়স প্রায় 12-13 বছর, পোস্টমাস্টারের কাজ করে, রান্না, সেবা, তাকে দাদাবাবু বলে ডাকে। মায়ের স্মৃতি ঝাপসা, বাবাকে বেশি মনে পড়ে। পোস্টমাস্টারের যত্নে শিক্ষা লাভ করে। ঠিক আছে, এই ছোটো ছোটো পয়েন্টগুলো যদি তুমি ভালো করে মনে রেখে দাও না, MCQ তোমাদের কাছে একদম যেখান থেকে দিক তোমরা MCQ পেরে যাবে। সম্পর্কের রূপ কি? পোস্টমাস্টার একাকিত্বে রতনের সাহচর্য পায়, গল্প করে, পরিবারের কথা বলে, রতন কল্পনায় তার পরিবারকে চিনে নেয়। সম্পর্কের রূপ পোস্টমাস্টার একাকিত্বে রতনের, যেটি একটু ডবল হয়েছে, হ্যাঁ, রোগ ও সেবা পর্ব। বর্ষায় পোস্টমাস্টার অসুস্থ হয়, রতন তাকে মায়ের মতো সেবা করে, বৈদ্য ডেকে আনে, পথ্য রাধে। বিচ্ছেদ ও প্রতিক্রিয়া পোস্টমাস্টার বদলি না পেয়ে ইস্তফা দিয়ে বাড়ি চলে যাবার সিদ্ধান্ত নেয়। রতন চায় তার সঙ্গে, সে যেতে চায়, সে না বলে। কে বলে? পোস্টমাস্টার। পোস্টমাস্টার বিদায় কিছু টাকা দিতে চায়, রতন অস্বীকার করে। ঠিক আছে, ভালো করে দেখে নাও। শেষ অনুভূতি কি রয়েছে? পোস্টমাস্টার ভাবনায় পড়ে ফিরে যায় কিনা। শেষমেশ নৌকায় চলে যায়। রতন বারবার ঘুরে বেড়ায়, মনে মিথ্যা আশা সে ফিরবে। গুরুত্বপূর্ণ উক্তি পৃথিবীতে কে কাহার। ঠিক আছে, এখানে রয়েছে। এই সমস্তগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। কোথায় পাবে? আমাদের যে পিভি স্টাডি ক্লাস গ্রুপ রয়েছে, ঠিক আছে, আমাদের AEC 4 যে গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে প্রত্যেক ছাত্রছাত্রীরা জয়েন করো। সেখানে অনেকেই জয়েন করে রেখেছে, প্রায় 1000+ ছাত্রছাত্রীরা অলরেডি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত নাওনি, আমি বারবার বলছি, পয়সা খরচা না করে ফ্রি অফ কস্টে দেওয়া হচ্ছে তোমাদের। এগুলো নিয়ে দেখো, তোমাদের সামনেই আমি আলোচনা করে দিচ্ছি, কতটা সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি। তোমরা এগুলো পড়ো, দেখবে তোমরা কিন্তু অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে,
বারবার অনেকেই রয়েছে ভিডিও দিয়ে তোমাদেরকে নোটস নেওয়ার জন্য প্রলোভিত করবে, ঠিক আছে? আমি বারবারই বলছি এগুলোতে পা দিও না, পয়সা খরচা করো না এই সমস্ত সাবজেক্টের পেছনে। আমি তোমাদের দিচ্ছি, তোমরা এগুলোকে এই যেগুলো দিচ্ছি সেগুলো ভালো করে পড়ে যাও, ভালো রেজাল্ট তোমরা করবেই। দেখো, পোস্টমাস্টার গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? হিতবাদী। এখানে তোমাদের এমসিকিউগুলোও রয়েছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে? এগুলো আমি দিয়ে দিচ্ছি তোমাদের, তো এগুলো দেখে নাও একটু, ঠিক আছে? প্রচুর প্রশ্ন রয়েছে এখানে, আমি একদম বাছাই করা প্রশ্নগুলো দিয়েছি, এখান থেকে বহু প্রশ্ন তোমরা কমন পাবে। এবং অবশ্যই আমাদের কিন্তু মক টেস্ট পেপারগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।